হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কোন একটা জায়গার মধ্যে যাবো আর এই জায়গার মধ্যে কোনো সমস্যা হইব না, এটা কোনো কথাই হইতে পারে না। আমরা গেছিলাম ডালপাবিল আমার বন্ধু সানবীরের লগে দেখা করার জন্য। ডালপাবিলে যাওয়ার পরে যে রাস্তাটা আমরা যাইতে পারবো 2 মিনিটে, সেই রাস্তা আমরা গেছিলাম 20 মিনিট ঘুরে। এই যে ট্রাকটা দেখতেছেন, এই ট্রাকটা দিয়ে সেরা এইখানে ইটের কঙ্কর ফালাইতেছে, রাস্তা নাকি বলে ঠিক করব। আমরা যাই দিয়ে এনে ট্রাকটা পুরো রাস্তা দখল করে আছে। এরপর বন্ধু সানবীর করলে যে বন্ধু সামনে দিয়ে ঘুরে যাওয়া যায়, কিন্তু একটু সময়ের প্রয়োজন, আর কিছু করার নাই, আমাদের এই কাজটাই করতে হবে। এখান থেকে আমরা বাইকটা ঘুরাইয়া সামনে রাস্তায় রওনা দিছি। কিছুক্ষণ ড্রাইভ করার পর চলে আসলাম মেইন রোডের মধ্যে। মেইন রোডে আসার পর রাস্তার ওয়েদারটা দেখার পর মনে মনে চিন্তা করলাম, আমাদের মন যেমন সুন্দর আর সহজ সরল, তেমনই রাস্তার ওয়েদার আমাদের মনের সাথে রাস্তার ওয়েদারে কিন্তু অনেকটা ম্যাচ খায়। রাস্তার ওয়েদারটা সুন্দর, আমাদের মনও সুন্দর। এই কারণে আমরা যখন কোন রাস্তার মধ্যে গাড়ি ড্রাইভ করি, আমাদের মনের সাথে সাথে কিন্তু ওয়েদারটাও ম্যাচ করে ফেলে। আর এই সুন্দর মনের মধ্যে যদি কেউ জায়গা নিতে চাইতেছো, তাইলে দেরি করতেছো করে ইনবক্সে এসএমএস করে দাও। সুন্দর একটা মনও ফাইলা, এমন সুন্দর একটা রাস্তার মধ্যে বাইকের পিছনে ঘুরতেও পারলা। আমার ফাইলা মানে একের ভিতরে সব ফাইলা। আরেকটা কথা বললা নেই, কুত্তার ফেরত যেমন গিয়ে অচময় না, দেখবে কোনো খানকির কফালো আবার আমি শুই না। যাই হোক, চলে আসলাম মকিমপুর। আর মকিমপুরের ভিতর দিয়ে কিন্তু আমাদেরকে ডালপাবিলের মধ্যে যাইতে হবে, যেহেতু ওই রাস্তাটা বন্ধ। আর এইখান থেকে আপনার বুচ্চুগ্রামরা যদি দেখেন, এটা হচ্ছে বুচ্চুগ্রাম। আর এই বুচ্চুগ্রাম দিয়ে থাকে সরকার, যাদের ঘর বাড়ি বা বিটা বাড়ি নেই, তাদের কিন্তু সরকার তরফ থেকে বাড়িগুলো দিয়ে থাকে। আর এটা হচ্ছে মকিমপুর উচ্চ বিদ্যালয়। এই মকিমপুরের উচ্চ বিদ্যালয় থেকে মাত্র 1 মিনিট ড্রাইভ করলে একটা ব্রিজ দেখতে পাবেন। এই ব্রিজের সামনে দিয়েই কিন্তু আমাদের মুরাদনগর থানার ডালপাবিল। আর আমাদের এই ডালপাবিল দেখার জন্য ভাই দূর দূরান্ত থেকে মানুষ এসে ভাই এখানে অনেক ভিড় করে। সত্যি কথা বলতে, আপনি আপনার পরিবার কিংবা আপনার প্রিয় মানুষ নিয়ে যদি এখানে আসেন ভাই, আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। অসাধারণ একটা জায়গা। আপনার প্রিয় মানুষ কিংবা আপনার বউ যদি আপনার মায়ের ফিট করে বা ফিডাই ভাই, আপনি এখানে নিয়ে আসবেন। এরপর থেকে ভাই আপনার কথায় উঠবো বই বা আপনি উল্টা ফিডাবেন ভাই, এইরকম একটা জায়গা। সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে মকিমপুরের ব্রিজ। আর এই ব্রিজ থেকে কিন্তু 2টা থানা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে মুরাদনগর থানা আর একটা হচ্ছে ব্রাহ্মণপাড়া থানা। আর এই মুরাদনগর থানার ভিতরে কিন্তু আমাদের ডালপাবিলটা পড়ছে। আর ব্রিজে কিন্তু আপনারা আসলেই দেখতে পারবেন অনেক মানুষ এই ব্রিজটার মধ্যে ভিড় করে থাকে। কারণ হইতেছে কি, এই ব্রিজতে কিন্তু আপনার ডালপাবিলের পুরোটা সৌন্দর্য দেখতে পারবেন। তারপর শুরু ভাই সিএমটা বলতেছি পুরোটা রাস্তার ভালো করে একটা শুট নেই। তারপর সে রাস্তার শুট নিতে পারে নাই। তারপর তারে কইলাম যে ক্যামেরাটা আমার হাতে দিয়ে তোরে দেখাই দিই কিভাবে রাস্তার শুট নিতে হয়। তারপর তার হাত থেকে ক্যামেরা নিয়ে একটু সামনে গেলাম, সামনে থেকে গুরুনিদা ছোট ভাই জোবারের সামনে আবার নিয়ে আসলাম, এবং আমার ক্যামেরা দ্বারা দেখে ছোট ভাই জোবার কিন্তু সন্তুষ্ট হয়ে গেছে। দেখ কিভাবে ভিডিও করতে হয়, ঠিক আছে নি জোবার কও। এটা হচ্ছে আমার বন্ধু সানবীর, আর সাথেটা হচ্ছে সানবীরের মামা, মানে আমার মামা। আর এটা হচ্ছে গিয়ে আমি। আর এখন যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা করছিল আমার ছোট ভাই সিয়াম। যখন ভিডিও করে তখন আমার ডাক দিয়ে বলতেছে, ভাই ভিডিওটা দেন না, কতটা অস্থির লাগতেছে। তখন কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি আসার একটা ভাব নিতেছে, অন্ধকার হয়ে আসতেছে। সেই লেভেলের একটা ভিডিও করে বলছে ছোট ভাই সিয়াম। আমি ভাবতেছিলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আপনারাও দেখেন যে আসলে সৌন্দর্য কাকে বলে। ছোট ভাই সিয়াম রে কইলাম, এরকম ওয়েদারের মধ্যে আসছে একটা টিকটক ভিডিও বানাই, তুই ক্যামেরাটা ধর। তাই ক্যামেরা ধরে সেরা খাড়া রয়েছে, অ্যাকশন কইতেছে না, আমার বলদের মতো খাড়া করায় রাখছে। যাক, অবশেষে কষ্ট মষ্ট করে অ্যাকশন কইছে। আমিও টিকটকের ডায়লগ দিতেছি। ডায়লগ দিতাম গিয়া ডায়লগ শেষ করার আগেই ভাই লাস্টের যে ডায়লগ ছিল ওটা ভুল গেছি, কইতেছে খাড়া খাড়া ডায়লগ দিতেছে আবার। যাক, অনেক কষ্টের পর টিকটক ভিডিও ডায়লগটা দেওয়া শেষ হইলো। এটা হচ্ছে একটা স্লো মোশন শট, এবং এই ভিডিওটা কেমন হয়েছে ওইটা আপনারা দেখাই। কত মানুষ ভালোবাসে আমারে, তুই কেমনে আড়াল করবি, আমি তোর সোশ্যাল মিডিয়ার কভারে, পাও দিয়ে পানি খাবি, জন 6 মাস তোর প্রত্যেক কভারে। যাই হোক, ভিডিও এডিট করতাম গিয়ে দিয়ে শুরু ভাই জোবাইয়ের ফাওয়া দা একটা কি ভিডিও বানায় জানি আকাশ দেইলো। আর এদিক দিয়ে শুরু ভাই সিএমও গান গায়। যদি চাও তুমি যাক, অনেক মজা টজা করলাম। লাস্ট পর্যায়ে দেখছি আকাশ এত খারাপ হয়ে গেছে, বৃষ্টি ভাই নামবো 100% একটা মনোভাব চলে আসছে। এখান থেকে তাড়াহুড়া করে আমরা চলে আসলাম মকিমপুর স্কুলের ভিতরে। অন্তত পক্ষে আমাদের নিজেদেরকে বাঁচাইতে হবে বৃষ্টির হাত থেকে। শুধু আমরা না, এখানে যারা যারা ছিল সবাই সবার প্রস্তুতি নিয়ে জায়গায় জায়গায় চলে যেতেছে। তারপর আমরা চলে আসলাম মকিমপুর স্কুলের ভিতরে। এখানে বললাম সিএমটা একটু ক্যামেরাটা বার করে এদিক দিয়ে একটা গুন্ডিতে ভিডিও লো, এইখানের মধ্যে আমি সুন্দর একটা ভিডিও বানাবো, এটা এডিট করে। তারপরে এখানে অনেকগুলো ভিডিও শুট নিলাম। পিছনের ওয়েদারটা অনেক জোস ছিল, এই কারণে আমি আর একটু বেশি ভিডিও শুট নিছি। এই ভিডিওগুলো আমার অন্য পেজের মধ্যে আপলোড দিব। এখানে ভিডিও বানাইলাম, বানানোর পর বৃষ্টি চলে আসছে। তারপর আমরা আর ভিডিও করে না, আমরা সুন্দর করে গাড়িতে উঠটা বৃষ্টির পর বাড়িতে চলে আসলাম।